কোরআন এবং হাদিসে যত দোয়া আছে প্রত্যেকটা দোয়া শয়তানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একের পর এক প্রমাণ পেশ করছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুম ফি বাইতিহি ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে তখন সে যেন বলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম যদি বলে, শয়তান বলবে লা মাবিতা লাকুম ওয়া লা আশা লাকুম, এই তোমাদের এই বাড়িতে থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, পালাও। আর যদি আসসালামু আলাইকুম না বলে, বলবে এখানেই থাকো, এখানেই খাও। দিলাম সালাম, বিরুদ্ধে গেল কার? কার বিরুদ্ধে গেল? শয়তান। বলে যদি তোমাদের কেউ খেতে বসে বলবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বললে শয়তান খাবে না, না বললে শয়তান তার সাথে খাবে। বললাম বিসমিল্লাহ, গেল কার বিরুদ্ধে? শয়তানের। প্রত্যেকটা দোয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের সাথে কানেক্ট করেছেন, শয়তানের সাথে রিলেট করেছেন। এখন প্রতিটা মানুষ যদি নিজের জীবনের ধাপে ধাপে, একে তো মুখ বন্ধ, মুখে কোনো কথা নেই, কিন্তু জীবনের প্রতিটা ধাপে ধাপে ও আল্লাহকে স্মরণ করছে। বাড়িতে ঢুকলে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়ি থেকে বের হলে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়ি থেকে বের হলে বলছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাথরুমে প্রবেশ করলে বলছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, টয়লেট থেকে বের হলে বলছে গুফরানাকা, গাড়িতে উঠলে বলছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এইভাবে প্রতিটা ধাপে ধাপে ও দোয়ার ব্যবহার করতেছে। তাহলে ওই ব্যক্তির গোটা শরীরের বাইরে শয়তানের বিরুদ্ধে এমন শক্তিশালী বর্ম, এমন শক্তিশালী বুজ্জ এবং দুর্গ তৈরি হয় যে পৃথিবীর কোনো শয়তানি শক্তি, অনেকগুলো শয়তানি শক্তি আছে, জাদু শয়তানি শক্তি, টোনা শয়তানি শক্তি, বদনজর শয়তানি শক্তি, শয়তানের ওয়াসওয়াসা শয়তানি শক্তি, পৃথিবীর কোনো শয়তানি শক্তি, কোনো জাদু, কোনো টোনা, কোনো বদনজর, কোনো কুদৃষ্টি, কোনো শয়তানের ওয়াসওয়াসা, কোনো কিছু এই বুজ্জই দুর্গ ভেদ করে মানুষের শরীরে প্রবেশ করতে পারবে না। এই প্রত্যেকটা দোয়া হচ্ছে এরকম বিশাল অস্ত্র। দলিল, আরও দলিল পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার পাশে একটা ফেরেশতা নিযুক্ত করা হয়, সকাল পর্যন্ত যেন শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে। আল্লাহু আকবার। তাহলে এই যে প্রতিটা দোয়া একটা দুর্গ তৈরি করে দিচ্ছে শরীরের বাইরে। এবং বড় বড় জাদুকররাও তাদের বক্তব্যের মধ্যে স্বীকার করেছেন, যেহেতু জাদু সত্য, তারা স্বীকার করেছেন যে যখন তারা জাদু করেন এবং ওই জাদু যদি কোনো 5 ওয়াক্ত সালাত আদায়কারী এবং সব সময় লিসানুন যাকির জিকির করে এইরকম লিসান জিহ্বাওয়ালা মানুষের বিরুদ্ধে যদি জাদু হয়, তাহলে বাইরে এমন একটা অবয়ব দেখা যায়, এমন একটা অদৃশ্য কিছু থাকে যে জাদু তার পর্যন্ত পৌঁছতে পারে না, তার পর্যন্ত কাজ করতে পারে না, তার পর্যন্ত আক্রমণ করতে পারে না। এইভাবে কোনো বদনজর কোনো কিছুই কাজ করতে পারবে না। কেননা ইসলামের প্রতিটা দোয়া এইভাবে শয়তানের বিরুদ্ধে সাজানো আছে। যখন ছোট বাচ্চাকে কোলে নিচ্ছেন তখন কি বলতে হবে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতান ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। অন্য আলতু ফালতু কথা বাদ দিয়ে, আদর যত্নের অসংখ্য কথা বাদ দিয়ে আগে এই দোয়া পড়তে হবে। এটার মাধ্যমে আপনার ছোট বাচ্চাকে আপনি শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন। নাস, ফালাক, ইখলাস শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন। আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ 2 আয়াত শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই সকল আলোচনার সারমর্ম হচ্ছে যে শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র জিহ্বা। জিহ্বা বন্ধ, শয়তানকে অচল করে দিলাম। এবার জিহ্বা কাজে লাগিয়ে জান্নাতের দরজা খুলবো। লিসানুন যাকির, জিহ্বাকে আল্লাহর কথা স্মরণকারী করতে হবে প্রতি ধাপে ধাপে, প্রতি পদক্ষেপে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে মানুষের হৃদয়ের আরও ভয়ঙ্কর অসুস্থতা আছে এবং ভয়ঙ্কর রোগ আছে। সেই ভয়ঙ্কর অসুস্থতা এবং রোগগুলো হচ্ছে লোভ, লালসা, অহংকার, হিংসা, বিদ্বেষ, রাগ। যে মানুষ প্রচণ্ড রাগী ও অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। যে মানুষ প্রচণ্ড হিংসুটে ও মানসিকভাবে অসুস্থ। যে মানুষ প্রচণ্ড বিদ্বেষী, ওর হৃদয় মানসিকভাবে অসুস্থ, অন্তর অসুস্থ। এবং আল্লাহ কোরআনে বলেছেন ফি কুলুবিহিম মারাজ, মানুষের হৃদয় অসুস্থ হয়। এর কথার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্বীকার করেছেন। যারা মুনাফিক তাদের হৃদয় অসুস্থ, তাহলে যারা অহংকারী তাদের হৃদয় অসুস্থ। এই যে হৃদয়ের অসুস্থতাগুলো, এগুলো থেকে আমরা কিভাবে বাঁচব? এই হৃদয়ের অসুস্থতাগুলো নিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? দেখেন একটা হাদিস যদিও লম্বা, আমি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে বসেছিলেন। বাইনামা কুন্না জালিসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, হে সঙ্গী সাথী, এখনই কিছুক্ষণের মধ্যে তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি আসবে। আমরা সবাই অপেক্ষায় থাকলাম কে সেই জান্নাতি ব্যক্তি।
দেখি রজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী অজুর পানি দাড়ি থেকে ফেলতে ফেলতে মসজিদে প্রবেশ করছে। দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমরা এভাবে মজলিসে বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, সঙ্গী সাথী, কিছুক্ষণের মধ্যে তোমাদের নিকটে একজন জান্নাতি ব্যক্তি আবির্ভাব ঘটবে। দ্বিতীয় দিন দেখি ওই ব্যক্তি প্রবেশ করলো যে ব্যক্তি প্রথম দিন প্রবেশ করেছিল। তৃতীয় দিন একই রকম ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, একজন জান্নাতি ব্যক্তি তোমাদের মধ্যে এখনই প্রবেশ করবে। আমরা তাকিয়ে দেখলাম ওই ব্যক্তি যিনি প্রথম দিন প্রবেশ করেছিলেন, ওই ব্যক্তি যিনি দ্বিতীয় দিন প্রবেশ করেছিলেন, ওই ব্যক্তি তিনি আজকে তৃতীয় দিন প্রবেশ করলেন। রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস বলছেন, আমার অন্তরে প্রতিজ্ঞা হলো যেই ব্যক্তিকে পর পর 3 দিন আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা করলেন, একই ব্যক্তিকে পর পর 3 দিন জান্নাতি বলে ঘোষণা করলেন, এই ব্যক্তির আমল কি তা আমি জানতে চাই। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস ওই ব্যক্তির কাছে গিয়ে বাহানা করলেন, বাপের সাথে গন্ডগোল ঝগড়ার বাহানা দিয়ে তার নিকটে 3 দিন 3 রাত থাকার অনুমতি চাইলেন। ওই ব্যক্তি 3 দিন 3 রাত থাকার অনুমতি দিল। সাবাতা ইনদাহু সালাসা আইয়ামিন ওয়া লায়ালিন, আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস তার নিকটে 3 দিন 3 রাত অবস্থান করার পর বলছেন, ফাকানা লা ইয়ারাহু কাসরাতা আমালিন ফিল আইয়ামি ওয়ালা ফিল লাইলি ওয়ালাম ইয়ারাহু মুতাহাজ্জিদান ফিল লাইলি। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তাকে দিনের বেলা আহামরি কোনো ইবাদত করতে দেখলাম না, এমনকি একটি নির্দিষ্ট ইবাদতের কথা উল্লেখ করে তিনি বলছেন, অন্তত তাহাজ্জুদের সালাত তো আদায় করার কথা। যেই ব্যক্তিকে পরপর 3 দিন আল্লাহ রাসূল জান্নাতি ঘোষণা করছেন, সেই ব্যক্তির অন্তত তো তাহাজ্জুদের সালাত আদায় করার কথা, কিন্তু লাম ইয়ারাহু মুতাহাজ্জিদান ফিল লাইলি, আমি তো তাকে রাতের বেলা তাহাজ্জুদের সালাতও আদায় করতে দেখলাম না। হতবাক, ব্যতিক্রম কোনো আমল নেই। স্বাভাবিক একজন মুসলমান যা করে 5 ওয়াক্ত সালাত থেকে শুরু করে ফরজ হুকুম আহকাম এবং গুরুত্বপূর্ণ সুন্নাতের মধ্যে সীমাবদ্ধ। অতিরিক্ত কোনো ইবাদত, অতিরিক্ত কোনো সিয়াম, অতিরিক্ত কোনো নফল সালাত, অতিরিক্ত কোনো কোরআন তেলাওয়াত, কোনো অতিরিক্ত ইবাদত দেখলাম না। আমি ফিরার সময় তাকে সব ঘটনা খুলে বললাম, এসেছিলাম এই জন্য, আল্লাহ রাসূল আপনার বিষয়ে এটা বলেছেন, 3 দিন 3 রাত থাকার পর কিছু খুঁজে পেলাম না। আপনি কি জানেন এরকম কোনো আমল আপনার আছে কিনা? আমি ভাবার্থ আপনাদের সামনে পেশ করছি। তখন সেই সাহাবী বললেন, না, আমার তো এরকম কোনো আমল জানা নেই। তখন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস বিদায় নিচ্ছেন, সাহাবীও বিদায় দিচ্ছে। এমত অবস্থায় আনসারী সাহাবী বলছেন, শোনো শোনো শোনো, একটা আমল হতে পারে, আমি জানি না, আল্লাহু আলাম। সেটা হচ্ছে, আমি প্রতিদিন ঘুমানোর সময়, যখনই আমি প্রতিদিন বিছানায় যাই, ঘুমাতে যাই, সারা দিন পৃথিবীর যত মানুষজনের সাথে, আত্মীয় স্বজন, পিতা পুত্র, স্ত্রী কন্যা, ভাই বোন, কর্মচারী, লেবার মিস্ত্রি, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, কেউ আমার ক্ষতি করেছে, কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমি কারো ওপর রাগান্বিত হয়েছি, কেউ আমার অফিসের কোনো জিনিস নষ্ট করেছে, আমি ক্ষিপ্ত হয়ে গেছি, কারো ছাগল আমার জমির ধান খেয়ে ফেলেছে, আমি রাগান্বিত হয়ে গেছি, কারো বিরুদ্ধে হিংসা করেছি, কারো বিরুদ্ধে বিদ্বেষ করেছি, সারা দিন দুনিয়ার প্রত্যেক মানুষের সাথে যা যা করেছি, স্ত্রী থেকে শুরু করে, কন্যা থেকে শুরু করে, হয়তো বউয়ের উপর রাগ করে আছি, বাপের উপর রাগ করে আছি, ছেলের উপর রাগ করে আছি, যখনই বিছানায় ঘুমাতে যাই প্রতিদিন পৃথিবীর সকল মানুষকে আমার জানি মানি শত্রু, যে আমি জানি যে আমার ভয়ঙ্কর শত্রু, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে, রাত দিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ওরকম জানি মানি শত্রু যার উপর আমি ক্ষিপ্ত হয়ে আছি, রাগান্বিত হয়ে আছি, প্রত্যেক মানুষকে নিঃস্বার্থভাবে আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়ে প্রশান্ত হৃদয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ হৃদয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। প্রতিদিন যখন ঘুমাতে যাই, তখন পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো রাগ, পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো হিংসা, পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো ক্ষোভ, পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো বিদ্বেষ, এরকম কিছু সামান্যতম আমার হৃদয়ে রেখে আমি ঘুমাই না। পরিপূর্ণ স্বচ্ছ হৃদয়ে দুনিয়ার সকল মানুষকে আল্লাহর হস্তে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিয়ে ঘুমাতে যাই। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস বলছেন, এটাই সেটা যেটার জন্য আপনি দুনিয়াতে পরপর 3 দিন আল্লাহ রাসূল কর্তৃক জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আল্লাহু আকবার। এটাই হচ্ছে আত্মার এই সমস্ত রোগগুলো থেকে পরিত্রাণের ফজিলত। এই সমস্ত রোগ থাকলে মানুষ জান্নাতে যেতে পারবে না। যদি মানুষ তার আমলের জোর দিয়ে জান্নাতের অধিকারী হয়, তখন আল্লাহ জোর করে তার হৃদয়কে পরিষ্কার করবে এই সমস্ত রোগ থেকে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে কেটে সিনা চাক করে জমজমের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে
ওই হৃদয়কে আবার ওখানে প্রবেশ করিয়ে সিলাই করে দেওয়া হয়েছিল। সেই দাগ আল্লাহ রাসূলের জীবদ্দশায় দেখা যেত, যেন তার হৃদয় এই সমস্ত সকল পৃথিবীর রোগ থেকে, পৃথিবীর সকল কলুষতা থেকে মুক্ত হয়, পরিচ্ছন্ন হয়। মানুষ যখন পুলসিরাত পার হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউহবাসুনা ইনদাল কান্তারা, যখন মুমিনেরা পুলসিরাত পার হবে নিজের আমলের গতিতে, তখন কান্তারার সামনে তাদের আটকে দেওয়া হবে, এই মুমিনেরা তোমরা সবাই পুলসিরাত পার হয়ে জান্নাতের হকদার হয়েছো, তোমরা থামো। যারা জান্নাতের হকদার হয়নি তারা তো পুলসিরাত থেকে পড়ে গেছে, তোমরা জান্নাতের হকদার হয়েছো কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না, থামো। কেন জান্নাতে ঢুকতে পারবে না? ইউকাসসু বাইনাহুম মাযালিম আল্লাতী কানাত ফিদ দুনিয়া। এই প্রত্যেক মুমিনের হৃদয়ে যদি চুল পরিমাণ হিংসা থাকে, চুল পরিমাণ বিদ্বেষ থাকে, আর এক কোনো মুমিনের প্রতি চুল পরিমাণ রাগ থাকে, ক্ষোভ থাকে, এই চুল পরিমাণ রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ নিয়ে এই মুমিনকে জান্নাতে যেতে দেওয়া হবে না। ওই কান্তারাই তাকে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যখন তার হৃদয় কলব সালিম, পরিচ্ছন্ন স্বচ্ছ হৃদয় হবে, উযিনা ফি দুখুলিল জান্নাহ আও উযিনা বিদুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। এবার যখন মুমিনেরা জান্নাতে প্রবেশ করবে, তখন জান্নাতে কোনো মুমিনের হৃদয়ে আর অন্য মুমিনের জন্য চুল পরিমাণ হিংসা থাকবে না, কোনো মুমিনের হৃদয়ে আর এক মুমিনের জন্য ক্ষোভ থাকবে না, কোনো মুমিনের হৃদয়ে আর এক মুমিনের জন্য রাগ থাকবে না। কি বুঝা গেল? জান্নাতে যাওয়া কলবে সালিম ছাড়া সম্ভব নয়, যেটা কোরআনের আয়াত বক্তব্যের শুরুতে পাঠ করেছিলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের মাঠে তোমাদের ধন সম্পদ কাজে দিবে না, ইল্লা মান আতা বিকলবিন সালিম, তবে কেউ যদি স্বচ্ছ হৃদয় নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয় তাহলেও জান্নাতে যাবেই যাবে, অতি দ্রুত যাবে, অতি সহজে যাবে। স্বচ্ছ হৃদয় ছাড়া মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে এসেছি। বক্তব্যের শেষের দিকে এসে কিছু সালাফে সালেহিন যারা মানুষের হৃদয়ের তাজকিয়াতুন নফস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ এবং চমৎকার কিছু মন্তব্য করে গেছেন মানুষের শিক্ষার জন্য, সেই চমৎকার কিছু মন্তব্য আমি আপনাদের সামনে পেশ করে আজকের বক্তব্য শেষ করব। ইমাম আজুরি বলছেন, শোনো দুনিয়ার মানুষ, মানুষের নফস হচ্ছে একটা সুন্দর সুষ্ঠু সুঠামদেহী ঘোড়ার মতো। ওই ঘোড়াকে যদি তোমরা প্রশিক্ষণ না দাও, ওই ঘোড়ার কোনো কাজ নাই, অচল অথর্ব হয়ে পড়ে থাকবে। ঠিক এই নফসকে যদি তোমরা প্রশিক্ষণ না দাও, কাজে না লাগাও, সালাত আদায়ের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত নফসের সাথে সম্পৃক্ত। সিয়াম নফসের সাথে সম্পৃক্ত, চক্ষু নিচু রাখা নফসের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা হৃদয় নফসের সাথে সম্পৃক্ত। জিহ্বার পরের অস্ত্র আমরা বলেছিলাম চোখ, জিহ্বার পরের অস্ত্র কান, কানের গানের মাধ্যমে অন্তর কলুষিত হয়, চোখের অস্থির দৃশ্যের মাধ্যমে অন্তর কলুষিত হয়। এগুলো শয়তানের অস্ত্র, যেগুলোর বিস্তারিত আলোচনায় আমি যাইনি। তো উনি কী বলছেন, যে অন্তর একটা সুন্দর ঘোড়ার মতো, যদি প্রশিক্ষণ না দেওয়া হয় তাহলে এই অন্তরের কোনো কাজ নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, দুনিয়ার মানুষ নিজের নাফসের হিসাব নিজেই নাও, কিয়ামতের মাঠে তোমাদের নাফসের হিসাব নেওয়ার আগে। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, নিজের নাফসকে দাড়ি পাল্লায় নিজেই মাপো, কিয়ামতের মাঠে তোমার নাফসকে দাড়ি পাল্লায় মাপার আগে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাখুজ লিনাফসিক, নিজের আত্মাকে নিজেই ধরো, ওয়ালা তাকিলহা ইলা গায়রিক, নিজের আত্মাকে ছেড়ে দিয়ে রাখিও না অন্যের ভরসায়, অন্যের ভরসায় নিজের আত্মাকে ছেড়ে দিয়ে রাখিও না। কোন বন্ধু কি বললো, ডাকলো, চলে গেলা, কে কোন দিকে আহ্বান করলো, চলে গেলা, খবরদার নয়। নিজের নাফসের উপর নিজের কন্ট্রোল ক্ষমতা রাখো, নিজে কন্ট্রোল করো। তারপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল মুমিনু কাওয়ামুন আলা নাফসিহি ইউহাসিবু নাফসাহু, মুমিন হচ্ছে তার হৃদয়ের গার্ড। তুমি তোমার অন্তরের গার্ড হিসেবে থাকো হে মুমিন, তোমার অন্তরের গার্ড হচ্ছে তুমি। তুমি যত শক্ত গার্ড দিবে, কিয়ামতের মাঠে তোমার নাফসের হিসাব তত হালকা হবে, আর তুমি যত দুর্বল গার্ড দিবে, কিয়ামতের মাঠে তোমার নাফসের হিসাব তত কঠিন হবে। মাইমুন ইবনে মেহরান রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াকুনুল আবদু তাকিয়ান হাত্তা ইয়াকুনা লিনাফসিহি আশাদ্দু মুহাসাবাতাম মিনাশ শারীক। মাইমুন ইবনে মেহরান একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়েছেন, যে দুইজন মানুষ মিলে যখন ব্যবসা করে, দুইজন মানুষ মিলে যখন বিজনেস করে, তখন এক অংশীদার আর এক অংশীদার 2 টাকা মেরে নিল কিনা, এর জন্য যত মাথা নষ্ট করে তার পিছনে লেগে থাকে, হিসাব যেমন খুব শক্তভাবে নেয় এক অংশীদার আর এক অংশীদারের কাছে। উনি বলছেন, হে মুমিন, তোমাকে মনে করতে হবে তুমি তোমার নাফসের সেই অংশীদার। তুমি যদি চুল পরিমাণ অবহেলা করো, তোমার অংশীদার যেমন টাকা মেরে খেয়ে ধ্বংস করে দিবে, এই নাফস তেমন শয়তানের অনুসরণ করে তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। অতএব খবরদার নয়, নিজের ব্যবসায়িক পার্টনারকে যত শক্তভাবে তার হিসাব নিচ্ছ, এটাও তোমার ব্যবসায়িক পার্টনার, জান্নাতের ব্যবসায়িক পার্টনার। এর যদি তুমি শক্তভাবে হিসাব না নেও, তাহলে এ তোমাকে নিয়ে জাহান্নামে চলে যাবে। অতএব নাফস বিষয়
বিষয়ে সতর্ক, নাফস বিষয়ে সজাগ, এবং নাফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করা ছাড়া মানুষের হাতে আর কোনো রাস্তা নেই জান্নাতে যাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বচ্ছ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। তাহলে নাফসের উপর মানুষ অত্যাচার করে এবং নাফস অন্ধকার হয়। বিপরীত দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো নাফস তুরাদু আলাল আনফুসি ফিতান তুরাদু আলা কুলুবিন নাস ফিতান, মানুষের হৃদয়ের উপর ফিতনা আসতে থাকে। যদি মানুষের হৃদয় ফিতনাকে গ্রহণ করে নেয় তাহলে কালো দাগ পড়ে যায়, পড়তে পড়তে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আর যদি মানুষের হৃদয় ফিতনাকে গ্রহণ না করে, ফিতনাকে এড়িয়ে চলতে থাকে, তাহলে তার নফস হৃদয় এতটা স্বচ্ছ পরিচ্ছন্ন হয় যে আসমান এবং জমিনের কোনো ফিতনা এই নফসকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। বলছিলাম নফস তিন প্রকারের, আন নফস আল মুতমাইন্নাহ প্রশান্ত হৃদয়, তারপরে আন নফস আল আম্মারাহ সবচেয়ে জঘন্য নিকৃষ্ট খারাপ হৃদয়, যাদের হৃদয়ের উপর তালাবদ্ধ হয়ে গেছে। এটা কোন নফস? এ 24 ঘন্টা বিনা দ্বিধায় শুধু শয়তানের অর্ডার শুনে। কার অর্ডার শুনে? শয়তানের অর্ডার, কোনো প্রকার দ্বিধা ছাড়া। এর নিজের নফসের উপর এর নিজের কোনো কন্ট্রোল নেই। এর নিজের নফস পরিপূর্ণরূপে শয়তানের দাসত্ব এবং গোলামি গ্রহণ করেছে। এখানে খাবার দেখেছে, কোনো প্রকার বাস বিচার ছাড়া খাবার খেয়ে নিচ্ছে। ওখানে টাকা দেখেছে, কোনো প্রকার বাস বিচার ছাড়া টাকা ইনকাম করে নিচ্ছে। ওখানে মহিলা মানুষ দেখেছে, কোনো প্রকার বাস বিচার ছাড়া তার সাথে অবৈধ সম্পর্কের জন্য চেষ্টা করতেছে। কোনো প্রকার দ্বিধা এবং বাধা ছাড়া চোখের সামনে যা আসতেছে সেটাতেই মুখ লাগাচ্ছে, চোখের সামনে যা আসতেছে সেটাই গ্রহণ করতেছে। তার অর্থ হচ্ছে তার নফসকে শয়তান যা বলতেছে ও তাই করতেছে। ওর নিজের নফসের উপর আর কোনো কন্ট্রোল ক্ষমতা নেই। এই নফসটাই হচ্ছে আম্মারাতুম বিসু। 24 ঘন্টা শয়তান অর্ডার দিচ্ছে আর ও শয়তানের অর্ডার মানতেছে, শয়তান অর্ডার দিচ্ছে, শয়তানের অর্ডার মানতেছে, আর নিজের নফসের উপর নিজের কোনো কন্ট্রোল ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য মানুষের নফসকে পরিশুদ্ধ করে নফসে মুতমাইন্নাহ বানানোটাই ইসলামের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, যে আমার এবং আপনার নফসকে বানাবে প্রশান্ত হৃদয়। কেমনে আমাকে এবং আপনাকে প্রশান্ত হৃদয় বানানো যায়, এটাই পরিপূর্ণ ইসলামের চেষ্টা। এবং এর ফজিলত, এর গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত আয়াত এবং হাদিস বলেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সাকসেসফুল, ওই ব্যক্তি সফল কাম যে তার নিজের নফসকে পরিশুদ্ধ করলো, যে তার নিজের নফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, ওই ব্যক্তি সফল কাম যে নিজের নফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, আর ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে যে তার নিজের নফসকে কলুষিত করেছে, ময়লা যুক্ত করেছে, অপরিষ্কার করেছে, অপরিচ্ছন্ন করেছে। ক্বাদ খাবা, সে ধ্বংস হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা বিকলবিন সালিম, কঠিন কিয়ামতের মাঠে তোমাদের ধন সম্পদ তোমাদের কাজে আসবে না, তোমাদের সন্তান সন্ততি তোমাদের কাজে আসবে না, ইল্লা মান আতা বিকলবিন সালিম, তবে পরিষ্কার হৃদয় নিয়ে, পরিচ্ছন্ন হৃদয় নিয়ে, স্বচ্ছ হৃদয় নিয়ে, প্রশান্ত হৃদয় নিয়ে কিয়ামতের মাঠে যে উপস্থিত হবে, পরিষ্কার নফস নিয়ে, পরিচ্ছন্ন নফস নিয়ে, প্রশান্ত নফস নিয়ে, নফসে মুতমাইন্না নিয়ে, কলব সালিম নিয়ে কিয়ামতের মাঠে যে উপস্থিত হবে সে একমাত্র নাজাত পাবে, মুক্তি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, শোনো দুনিয়ার মানুষ, এই পুরো বডিটা হচ্ছে সেনাবাহিনীর এক একটা সদস্য। এই হাত একটা সদস্য, এই হাত একটা সদস্য, এই চোখ একটা সদস্য, এই মুখ একটা সদস্য, এই জিহ্বা একটা সদস্য, এই দুই পা একটা সদস্য। এরা এক একটা বিশাল সেনাবাহিনীর এক এক সদস্য। আর এই বিশাল সেনাবাহিনীর সেনাপতি হচ্ছে এই নফস, এই ভিতরে থাকা গোস্তপিণ্ড, মাংসপিণ্ড। ফাইন সালুহাত, যদি এই নফসকে ঠিক করা যায় বাকি সেনাবাহিনীর সকল সদস্য ঠিক হয়ে যাবে। আর এই নফসকে যদি ঠিক না করা যায়, হাত পা চোখ নাক এরা একটাও ঠিক হবে না। নফস যা বলবে সেটাই করবে এবং ওভাবে পথ ভ্রষ্টতার পথে এগিয়ে যাবে। অতএব তোমাদের জন্য জরুরি কর্তব্য হচ্ছে তোমরা তোমাদের নফসকে ঠিক করো। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়ালা ইলা আজসাদিকুম বাল ইলা কুলুবিকুম, দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা শরীর দেখবেন না, বরং তোমাদের নফস দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দুনিয়ার মানুষ,
আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তোমাদের তাকওয়া তোমাদের বাহ্যিক লেবাসে নেই, তোমাদের তাকওয়া তোমাদের বাহ্যিক পোশাক আশাকে নেই, তোমাদের তাকওয়া তোমাদের বাহ্যিক ইবাদতে নেই, তোমাদের তাকওয়া হাহুনা, এখানে এই হৃদয়ের মধ্যে। আত্তাকওয়া হাহুনা, তোমাদের তাকওয়া এই হৃদয়ের মধ্যে, এই নাফসের মধ্যে। অতএব এই নাফস যদি পরিশুদ্ধ হয়, এই নাফস যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। আর এই নাফস যদি পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ না হয়, বাহ্যিক আমল যতই ভালো হোক না কেন, মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, একের পর এক আপনাদের সামনে পেশ করতে থাকলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল এই নাফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কত গুরুত্ব দিয়েছেন, কত কঠিন এবং কত কঠোর কথা বলেছেন, কত গুরুত্ব আরোপ করেছেন। অতএব আমাদের জন্য এটাই সবচেয়ে বড় জিম্মেদারি যে আমরা আমাদের নাফসকে রক্ষা করব, আমরা আমাদের নাফসকে হেফাজত করব, বাঁচাবো, পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব, স্বচ্ছ করব শয়তানের কবল থেকে, শয়তানের কন্ট্রোল থেকে। আমাদের এই নাফসকে বের করে নিয়ে আসতে হবে। এখন আমাদের সকলের হৃদয় শয়তানের কন্ট্রোলে আছে, কম বেশি সকলের হৃদয়ের উপর শয়তানের প্রভাব বিরাজ করছে। আর এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে। অসংখ্য আয়াত এবং অসংখ্য দলিল আছে। সূরা নাস আপনারা পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ওই শয়তান থেকে পরিত্রাণ চাই যেই শয়তান মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান। এমন কোন আদম সন্তান জন্মগ্রহণ করেনি যার গায়ে শয়তান স্পর্শ করেনি। হাত্তা ইস্তাহিল্লা সারিখা, শয়তানের স্পর্শে চিৎকার করে কেঁদে ওঠে। ইল্লা মারিয়াম ও ইবনু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালামের গায়ে শয়তান স্পর্শ করেনি। তাছাড়া পৃথিবীর সকল নবী রাসূল থেকে শুরু করে সকল ওলিয়া পরহেজগার ব্যক্তির জন্মের পর শয়তান তাদের গায়ে স্পর্শ করেছে। শয়তানের সাথে আমাদের সম্পর্ক চিরন্তন। এমন কোন আদম সন্তান নেই যে আদম সন্তানের দুইটা বন্ধু আছে, কারিনুম মিনাল মালায়েকা ওয়া কারিনুম মিনাশ শাইতান। একটা শয়তান বন্ধু, একটা ফেরেশতা বন্ধু। শয়তান বন্ধু 24 ঘন্টা এই নাফসের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন, যখন তোমাদের কেউ ফজরের সালাত থেকে ঘুম থেকে উঠতে চায় সালাতের জন্য, তখন শয়তান বলে, নাম নাম ইন্নাল লাইলা লাতাবিল, ঘুমাও ঘুমাও, রাত এখনো অনেক লম্বা আছে, তুমি ঘুমিয়ে থাকো। তাহলে ফজরে যখন আপনি ঘুম থেকে উঠতে চান, রাতের এই শীতের অন্ধকার রাতে ল্যাপের উষুম থেকে ঠান্ডা কনকনে শীতের পানি দিয়ে উজু করার জন্য যখন ওঠেন, তখন যত কথা আপনার মনের মধ্যে জাগে, এই একটা কথাও আপনার নিজের নয়। এই প্রত্যেকটা কথা আপনার অন্তরে কে দিচ্ছে? কে দিচ্ছে? শয়তান। কে দিচ্ছে? শয়তান। এই শয়তানের অস্তিত্বে, আপনার হৃদয়ের উপর শয়তানের যে কন্ট্রোল ক্ষমতা আছে, এই অস্তিত্বে আপনি যত বেশি পরিমাণে বিশ্বাস করবেন, আপনার জন্য হেদায়েতের রাস্তা তত সহজ হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাফসের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন, কেননা এই নাফসের উপর কন্ট্রোল ক্ষমতা আছে শয়তানের। এই জন্য নাফসকে আগে বিশুদ্ধ করতে হবে, প্রশিক্ষিত করতে হবে শয়তানের কবল থেকে বাঁচানোর জন্য। সম্মানিত উপস্থিতি, শয়তানের কবল থেকে আমরা আমাদের নাফসকে কিভাবে বাঁচাবো? আমরা আমাদের নাফসকে কিভাবে পরিশুদ্ধ করব? কি কি করলে আমাদের এই নাফস পরিশুদ্ধ হতে পারে, বিশুদ্ধ হতে পারে? এক, তাওহীদ। প্রত্যেকটা নাফসের সবচেয়ে বড় রোগ হচ্ছে, সবচেয়ে বড় অসুস্থতা হচ্ছে এই নাফস ভীত সন্ত্রস্ত। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, ভীত সন্ত্রস্ত। টাকার কাছে ভীত, ক্ষমতার কাছে ভীত, পাওয়ারের কাছে ভীত, অনেক কিছুর কাছে ভীত। এবং এই নাফসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দাসত্ব পছন্দ করে, গোলামি পছন্দ করে। কারো না কারো গোলামি এবং দাসত্ব পছন্দ করে। হয় টাকার গোলামি দাসত্ব করছে, না হয় নারীর দাসত্ব গোলামি করছে, না হয় ফেসবুক ইউটিউব টুইটারের দাসত্ব গোলামি করছে, না হয় ভিডিও গেমের দাসত্ব গোলামি করছে। যদি ভিডিও গেমে একবার ঢুকে বের না হতে পারে, এটা একটা দাসত্ব। যে 2-3 ঘন্টাও বের হতে পারতেছে না, যে বিড়ি সিগারেট খায় ছাড়তে পারে না নেশা, এটা এক প্রকার দাসত্ব। যে জুয়া খেলে ছাড়তে পারে না নেশা, এটা এক প্রকার দাসত্ব। ওর অন্তর ওটার সাথে লেগে গেছে, ওইটার দাস হয়ে গেছে অন্তর। বিড়ি সিগারেট ছাড়া অন্তর চলছে না, মানে হৃদয় ওই বিড়ি সিগারেটের সাথে কানেক্টেড হয়ে গেছে এমনভাবে যে এটা আর দাস এবং গোলামে পরিণত হয়ে গেছে। ওই ভিডিও গেম ছাড়াও থাকতে পারছে না, আত্মহত্যা করবে কেন? ওর এই নাফস ওই ভিডিও গেমের গোলাম হয়ে গেছে, ওইটা ছাড়া টিকতে পারবে না। এই নাফসের মধ্যে জন্মগত সবচেয়ে খারাপ স্বভাব হচ্ছে দাসত্ব। যে কোনো কিছুর দাসত্ব করে বসতে পারে, শয়তানের দাসত্ব করে। এমনকি পৃথিবীতে এমন মানুষ আছে যারা জেনে বুঝে শয়তানের দাসত্ব করে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা নিজেদের অজান্তে শয়তানের দাসত্ব করি, শয়তানের গোলামি করি। কিন্তু পৃথিবীর এমনও মানুষ আছে যারা জেনে বুঝে শয়তানের গোলামি করে। কিছুদিন আগে একটা উৎসব গেল, হ্যালোউইন উৎসব, যেখানে ভূতের মতো আকৃতি চেহারার সামনে লাগিয়ে
ইউরোপ আমেরিকা থেকে শুরু করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমনকি সৌদি আরবের মতো দেশে পর্যন্ত হ্যালোইন উৎসব হয়েছে। এই হ্যালোইন উৎসবটা মূলত ইচ্ছা করে শয়তানের ইবাদত করা, তাআব্বুদুশ শয়তান। আমরা যেমন ইচ্ছা করে আল্লাহর ইবাদত করি, এই হ্যালোইন উৎসবটা হচ্ছে জেনে বুঝে কাকে খুশি করা? কাকে খুশি করা? শয়তানকে। জেনে বুঝে শয়তানকে খুশি করা। এরকম পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা ইচ্ছাকৃত শয়তানকে খুশি করে। এবং শয়তানের সাথে মানুষের যোগাযোগ হতে পারে, শয়তানের সাথে মানুষের কথোপকথন হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যদি শয়তানের কথোপকথন হয়, আল্লাহ রাসূলের যুগে সাদাকার মাল পাহারা দিতে গিয়ে তিন দিন শয়তানের সাথে কথা বলেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অপরিচিত মানুষ তোমাদের সামনে মিথ্যা হাদিস বর্ণনা করে চলে যাবে। বর্ণনা করে চলে যাওয়ার পর তোমরা বলবে উমুক উমুক দেখতে একজনে হাদিস বলেছিল, কিন্তু বাস্তবে ওই মানুষকে খুঁজে পাবে না। জেনে রাখো শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে অপরিচিত মানুষ, শয়তান অপরিচিত মানুষের রূপ ধারণ করে হাদিস বর্ণনা করে চলে যাবে, তোমরা বুঝতে পারবে না। এই জন্য আমি বলি যে আজকের ইউটিউবে যদি মানুষের চেহারাবিহীন কোনো অডিও পাওয়া যায়, তো ওই অডিও শয়তানও দিতে পারে, এতে কোনো সন্দেহ নেই, দিতে পারে শয়তান অডিও। এবং পৃথিবীতে যারা ইচ্ছাকৃত শয়তানের দাসত্ব করতেছে, তাদের সাথে শয়তানের যোগাযোগ এবং সম্পর্ক হতে পারে। কিন্তু আমরা যারা শয়তানের দাসত্ব এবং গোলামি করতেছি, তারা বেশিরভাগ না জেনে শয়তানের দাসত্ব করতেছি। এই যে আমাদের নফস গোলাম হয়ে গেছে, আমাদের নফস বিক্রি হয়ে গেছে, এটার থেকে এই নফসকে স্বাধীন করতে পারে, আজাদ করতে পারে তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একচ্ছত্র আধিপত্য বিশ্বাস, আল্লাহর একত্ববাদে বিশ্বাস। তাওহীদের উপর আমার বিস্তারিত বক্তব্য আছে, আল্লাহর পরিচয়ের উপর বিস্তারিত বক্তব্য আছে, সেখান থেকে শুনবেন। আজকে শুধু এতটুকু বলছি, আমাদের নফসের সবচেয়ে বড় রোগ দাসত্ব, আমাদের নফসের সবচেয়ে বড় রোগ ভীত সন্ত্রস্ত। যে কেউ ভয় দেখাতে পারে। কবিরাজ ভয় দেখিয়ে দিবে যে আপনার ছেলেকে যদি তাবিজ না লাগানো হয় মরে যাবে, ভয়, ডর কা বিজনেস। উমুক বলে দিবে যে পীরের যদি আনুগত্য না করো, ওই কবরে যদি সিজদা না করো, ওই ওলি আউলিয়ার কাছে যদি না যাও, হিন্দুরা বলবে উমুক দেবীর যদি পূজা না করো, উপরওয়ালা খুশি হবে না, ভয়। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। এই তুমি যদি দাড়ি রাখো তোমার চাকরি বাদ, আর চাকরি বাদ হলে তুমি খাবা কি? ভয়, রিজিকের ভয়। এই তুমি যদি সন্তান সন্ততি নাও, কি দিয়ে খাওয়াবা, কি দিয়ে পড়াবা? ভয়, রিজিকের ভয়, টাকা পয়সার ভয়। প্রত্যেক ধাপে ধাপে আদম সন্তানের এই নফসের সবচেয়ে বড় অসুস্থতা, যেটা শয়তান সবচেয়ে বেশি ব্যবহার করে, সেটা হচ্ছে ডর, ভয়, খৌফ। ভয় দেখাও, কত কীর ভয় দেখিয়ে আপনাকে কত রকমের গুনাহে লিপ্ত করাবে, তার সকল কৌশল শয়তানের জানা আছে। এই সকল ভয় থেকে ঊর্ধ্বে উঠতে পারে নফস যখন নফসের মধ্যে তাওহীদ প্রবেশ করে। অতএব তাওহীদ সম্পর্কে আপনাদের জানতে হবে। বিস্তারিত অন্য বক্তব্য থেকে তাওহীদ সম্পর্কে জেনে নেবেন। 2, আপনার নফস এবং আমার নফস আজকে যে শয়তানের দাসত্ব এবং গোলামি করতেছে, কলুষিত, অপরিষ্কার, অপরিচ্ছন্ন হয়ে গেছে। এই নফসকে যদি তার কলুষিত, তার অপরিষ্কার, অপরিচ্ছন্ন থেকে বাঁচাতে চাই, এই নফসকে অলস বসে থাকতে দেওয়া যাবে না। এই নফসকে কাজ দিতে হবে, কাজ করাতে হবে। আমাদের প্রত্যেকের নফস অলস বসে থাকে দেখে গুনাহ করে। অলস নফসকে গুনাহ করানো শয়তানের পক্ষে খুবই খুবই সহজ। এই জন্য নফসকে কাজ দিতে হবে। আর সেই কাজের সবচেয়ে বড় কাজ হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে আদায় করে, তার নফসকে জাহান্নামের আগুন থেকে এবং মুনাফি থেকে মুক্ত ঘোষণা করে দেওয়া হলো, তার নফসকে। এখন 1 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শয়তানের বিরুদ্ধে। একটা তৃতীয় বিশ্বযুদ্ধ, 1 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে আদায় করা। যখন থেকে সিদ্ধান্ত নেবেন, আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আদায় করবেন। জীবনে তো অনেক শক্তি, অনেক ক্ষমতা, অনেক পাওয়ার মানুষের বিরুদ্ধে দেখিয়েছেন। একবার একটু সিদ্ধান্ত নেন যে আপনার এই শক্তি, আপনার এই ক্ষমতা শয়তানের বিরুদ্ধে দেখাবেন। পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যুবকদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ, আজীবন তো শয়তানের দাসত্ব করেছো, গোলামি করেছো, আজ একটু যুদ্ধের ঘোষণা দাও। এই একটা আমল যে মাত্র 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে তাকবীরে তাহরিমার সাথে। আজ যদি সিদ্ধান্ত নাও কাল থেকে করবে, তাহলে শয়তান 2 ভাবে তোমাকে বাধাগ্রস্ত করবে। শায়াতিন আল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তান দিয়ে, আর জিন শয়তান ইবলিস আর তার বাহিনী তো আছে। ইবলিস আর তার বাহিনী ডাইরেক্টলি অন্তরে কথা দিবে, এইটা জরুরি কাজ আছে, এখন থাক, আরেকটু পরে, আজ না হয় বাদ দিই, কাল থেকে শুরু করি। যদি তুমি পাক্কা ডিসিশন নিয়েই নাও যে না আজ জামাতে যাব,
তাহলে তোমার আর এক বন্ধু ওর অন্তরে শয়তান কথা দিবে, এই তোর তো অমুকের সাথে একটা জরুরি কথা ছিল, কাজ ছিল, এখনই ফোন দে। ও সাথে সাথে ওখানে বসে থেকে তোমাকে ফোন দিয়ে বলবে, বন্ধু একটা খুব জরুরি কাজ ছিল, ভুলে গেছি, এক্ষুনি বের হতে হবে, চল একটু তাড়াতাড়ি বের হতে হবে। ও হচ্ছে মানুষরূপী শয়তান। ওকেও আর এক শয়তান পাঠিয়েছে। কেন? সকলের অন্তরের উপর কার কন্ট্রোল ক্ষমতা আছে? শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে। ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। তাহলে কেমনে ও সালাতে যাবে? যেতে পারবে না, সম্ভব নয়। যদি এই সকল বাধা অতিক্রম করে জামাতে যায়, তো একটা তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতেও ভয়ঙ্কর যুদ্ধে শয়তানকে পরাজিত করল। আর যদি 40 দিন 5 ওয়াক্ত সালাত সমান 200 ওয়াক্ত সালাতের টানা বিরতিহীনভাবে লাগাতার একটার পর একটা যুদ্ধে যদি শয়তানকে পরাজিত করে, টানা লাগাতার বিরতিহীনভাবে 200টা ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতেও যুদ্ধে যদি মানুষের অন্তর শয়তানকে পরাজিত করতে পারে, তাহলে মানুষের অন্তর শয়তানের কন্ট্রোল থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। অন্তর শয়তানের কন্ট্রোল থেকে বের হয়ে গেছে 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে। এখন এই হৃদয়ের উপর আপনার কন্ট্রোল। ওই আগের মতো আর হবে না, এটা খা, এটা কর, অমুককে কল দে, অমুকের সাথে সম্পর্ক কর, এখানে ইনকাম আছে, হারাম ইনকাম আছে, বললেই শুনবেন, এটা আর হবে না। কেন? আপনার অন্তরকে আপনি প্রশিক্ষণ দিয়ে ফেলিয়েছেন শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করতে হয়, শয়তানের বিরুদ্ধে কেমনে লড়াইয়ে টিকে থাকতে হয়। এই জন্য যত গুনাহ আপনি লিপ্ত আছেন, যে যত আপনি বিড়ি খান, সিগারেট খান, তামাক খান, জর্দা খান, গুল খান, জুয়া খেলেন, হারাম খান, যত গুনাহ আছে, সকল গুনাহের একটাই ঔষধ আর একটাই রোগ। সকল গুনাহের একটাই রোগ যে আপনার অন্তরের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে, তাই গুনাহ থেকে বের হতে পারছেন না। কি দিয়ে বের হবেন? সালাত দিয়ে বের হওয়া সম্ভব। 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করলে অন্তর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখবে। তখন আস্তে আস্তে এই অন্তরের উপর শয়তানের প্রভাব কমবে। যত গুনাহে আপনি লিপ্ত থাকেন না কেন, প্রত্যেকটা গুনাহ থেকে বের হওয়া সম্ভব যদি আপনি সালাতের মাধ্যমে এই হৃদয়কে প্রশিক্ষিত করেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তথা সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বাধা দেয়। কিভাবে? এইভাবে সালাতের মাধ্যমে হৃদয় প্রশিক্ষিত হয়, শয়তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য শক্তিশালী হয়। তখন সকল গুনাহ করা অতটা সহজ হয় না, কঠিন হয়ে যায়। চিন্তা ভাবনা করে শয়তান বলল আর আপনি শুনলেন, এরকম তখন হয় না। আপনি তখন চিন্তা ভাবনা করবেন, এটা করা আমার ঠিক কিনা। কেননা তখন হালকা হলেও আপনার হৃদয়ের উপর নিজের কন্ট্রোল ক্ষমতা আছে। আর যতক্ষণ সালাত আদায় করেননি, অন্তত 40 দিন টানা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করেননি, ততক্ষণ আপনার হৃদয়ের উপর আপনার কোনো কন্ট্রোল ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামের যত হুকুম আহকাম আছে, প্রত্যেকটা হুকুম আহকাম শয়তানের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে।